দর্শক আসসালামু আলাইকুম। স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনারা, এটা হচ্ছে অনলাইন গেম। আমি এই অনলাইন গেম সম্বন্ধে এর আগেও জানতাম, কিন্তু এটার ভয়াবহতা এতটা বেশি এটা জানতাম না যে এই জুয়াটা, এই একটা অনলাইনে স্পিন করা যায়, একটা দান ধরা যায় 1 টাকা দিয়েও। তার মানে আমি সেদিন যখন আমার এক সহকর্মীর হাতে গেমটা খেলতে দেখলাম, আমি জীবনে কোনো উকি দিয়ে দেখিও নাই। ওই দিনই প্রথম আমার পাশেই বসে খেলতেছিল। তখন আমি দেখলাম সে একটা দান ধরতেছে, 1 টাকা দিয়েও এই জুয়াটা খেলা যায়। তখন আমি মনে মনে ভাবলাম, আসলেও তো যুদ্ধেও তো 1 টাকা দিয়ে খেলা যায়, তাহলে তো এই জুয়াটা গ্রামে গঞ্জে প্রত্যেকটা জায়গায় শিক্ষিত মূর্খ প্রত্যেকটা মানুষই এটার প্রতি আসক্ত হয়ে গেছে। এই অনলাইন জুয়া যারা খেলে, আমি তাদেরকে যদি জিজ্ঞেস করছি, অনেককে আমি জিজ্ঞেস করছি, এই যে কাকা কিংবা এই যে ভাই তুমি জুয়া খেলতেছ, তারা বলে কি বোনাস পাইছি। আসলে এটাই হচ্ছে এই অনলাইন জুয়ার সবচেয়ে ভয়াবহ ফাঁদ। যারা এই জুয়াকে ইনস্টল দিচ্ছেন, যারা এই জুয়াকে তাদের এই স্মার্টফোনে কন্টিনিউ করছেন, তাদেরকে সামান্য কিছু টাকা বোনাস দেওয়া হয়। আর এই বোনাসটাই হচ্ছে তাদের এই অনলাইন জুয়ার সবচেয়ে ভয়াবহ ফাঁদ। এই বোনাস দিয়ে তারা খেলতে খেলতেই একসময় ভয়াবহভাবে এই জুয়ায় আসক্ত হয়ে যায়। এজন্যই আমি এই বিষয় নিয়ে আজকে কিছু কথা বলবো। আসলেও এই জুয়ার ভয়াবহতা কতটা বেশি এটা বলাই বাহুল্য। আমরা সবাই জানি, আমরা যদি নিজের মাথা দিয়ে চিন্তা করে দেখি, 100 জন লোক জুয়া খেলে কয়জন লোক ভালো হয়? সুতরাং অধিকাংশ লোক কিন্তু ধ্বংস হয়। যদি আমরা ইসলামিক দৃষ্টিতে নাও দেখি, বাস্তবতা দিয়েও দেখি, তাহলে তো এটা একটা ধ্বংসের পথ। সুতরাং এই জুয়াতে আমরা কেন যাব? আজকে এই জুয়ারুরা যারা এই জুয়া খেলে, তারা কতটা নিকৃষ্ট লোক আপনারা যদি উপলব্ধি করেন কিংবা এই জুয়ারুদের দিকে তাকান, তাহলে দেখতে পারবেন এই জুয়ারুরা জুয়ার টাকার জন্য তারা কি করে। অনেক জুয়ারি আমি দেখেছি অসুস্থ স্ত্রীকে দিয়ে গার্মেন্টসে চাকরি করায়, তারপর সে জুয়া খেলবে। অনেক জুয়ারুকে আমি দেখেছি একটা সন্তান তার লেখাপড়া করার বয়সে সেই বাবা তাকে লেখাপড়া না করিয়ে গার্মেন্টসে ভর্তি করে দেয় টাকা ইনকাম করার জন্য, তারপরে সে জুয়া খেলবে। এই জুয়ারু নামক হিজলারা, পুরুষত্বহীন পুরুষরা, তারা কি করে এই জুয়ার টাকার জন্য তাদের স্ত্রীর উপর অমানবিক নির্যাতন চালায়। তারা এই স্ত্রীকে উপর নির্যাতন করে, তাদেরকে মারধর করে, শ্বশুর বাড়ি থেকে অনেক নিরহ অসহায় শ্বশুর শাশুড়ির কাছ থেকে তারা টাকা আদায় করে। এই জুয়ার আরো অনেক ভয়াবহতা রয়েছে। এই সুদের প্রচলনটা আজকে যে সমাজে এতটা ভয়াবহ আকার ধারণ করেছে, শুধু এই জুয়ারুদের জন্যই। এই জুয়া যারা খেলে, আমি তাদেরকে কখনো পুরুষ মনে করি না, আমি মনে করি তারা হিজলা। তারা যদি হিজলা না হয়তো, তারা আল্লাহ তাআলার উপর ভরসা করে, আল্লাহ তাআলা হালাল রিজিকের উপরে তারা ভরসা করতে পারে না। তারা এই জুয়ার উপরে পরিপূর্ণ নির্ভরশীল হয়ে গেছে। এই জুয়ার জন্য সমাজে কতটা অবনতি ঘটেছে যা বলার কোনো শেষ নাই। আমি আমার জীবনে অনেক জুয়ারু দেখেছি, তারা নিজের বসত বিটা বিক্রি করে দিছে। আল্লাহ তাআলা কোরআনে ডাইরেক্ট নিষেধ করেছেন এই জুয়া খেলতে, তাহলে এই জুয়া হচ্ছে ডাইরেক্ট হারাম। আসলে আমাদেরও কিছুটা দোষ আছে। মানুষ জুয়া খেলুক, মানুষ যেভাবেই হোক, টাকা ইনকাম করলে, টাকা থাকলে তাদেরকে আমরা সম্মান করা শুরু করি। আমরা যদি নিজেরাও যে একজন জুয়ারু, সে জুয়া খেলে টাকা ইনকাম করে, তাকে যদি আমরা সামাজিকভাবে বয়কট করি, তাদেরকে যদি আমরা ঘৃণার চোখে দেখি, তাহলে কিন্তু জুয়ার উপদ্রবটা অনেকটাই সমাজ থেকে নির্মূল হয়ে যাবে। দর্শক, আজকে দেখা গেছে আমরা যদি নিজেও চিন্তা করি, আমরা যদি ভেবে দেখি 100 জুয়ারুর ভিতরে কয়জন জুয়ারু ভালো হয়, এটা ভেবেও নিজের ফ্যামিলির জন্য, নিজের ভালোর জন্য, নিজের স্ত্রী সন্তানের ভালোর জন্য, সমাজের ভালোর জন্য হলেও আসুন আমরা সবাই একসাথে এই জুয়াকে না বলি, এই জুয়ারি আর এই জুয়াকে মনে প্রাণে বয়কট করি। তাহলে আমাদের এই সমাজ থেকে এই জুয়াকে নির্মূল করা সম্ভব। এবং প্রত্যেকটা মানুষের কাছে আমার উদারতা আহ্বান থাকবে, আপনারা আল্লাহ তাআলার উপর ভরসা করুন, হালাল রিজিকের উপর ভরসা করুন। এই জুয়া খেলে তাড়াতাড়ি ধনী হওয়ার এই আকাঙ্ক্ষা থেকে বেরিয়ে আসুন। দর্শক, আপনাদের কাছে আকুল আবেদন থাকবে, আমার এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন, যেন এই ভিডিওটা যারা জুয়া খেলে তারা দেখতে পেয়ে কিছুটা হেদায়েত লাভ করতে পারে। আসসালামু আলাইকুম।